নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সিম্পল রেসিপি, কিন্তু সেটাকে ইউনিক কি করে বানানো যায়, কিভাবে বিভিন্ন স্টাইলে মাছ ভাজা যায়, সেটা আমি তোমাদেরকে আজ দেখাবো। আমি কিছু টিপস তোমাদেরকে বলবো, যেটাতে তোমরা অল্প তেলের মধ্যে মাছগুলো ফ্রাই করে নিতে পারবে। অল্প তেলে মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে দেখবে অনেকের কিন্তু মাছ লেগে যায়, কিন্তু এমন একটা সিক্রেট টিপস আমি তোমাদেরকে বলবো যে অল্প তেলেতে মাছ ভাজলেও কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে না। দুটো মাছ দেখো আমি আলাদা আলাদা করে ফ্রাই করেছি, আর এর টেস্টও কিন্তু একদমই আলাদা। তাহলে চলো মাছগুলো ফ্রাই করে নেওয়া যাক। তো মাছটাকে ম্যারিনেট করার জন্য আমাদের মশলা প্রথমে বানিয়ে নিতে হবে। তো মশলা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আর দেখো 3-4টা রসুন, 2-3টে আদার পিস ছোটো ছোটো। এবার এর সঙ্গে নিয়ে নিব কাঁচা লঙ্কা, খুবই কম পরিমাণ ধনেপাতা, আর হাফ চা চামচ গোলমরিচ। এইবার এই সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে নেব, কিন্তু জল ব্যবহার করব না। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় মাপের পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিব আমার ধুয়ে রাখা মাছগুলো। এই রেসিপিটা বানাচ্ছি চিড়ে বাটা দিয়ে। তোমরা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। এইবার এর সঙ্গে দিয়ে দেবো লবণ। লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে, তোমরা যেমন লবণ খেতে পছন্দ করো। তার সঙ্গে দিয়ে দিলাম সর্ষের তেল, কিছুটা পরিমাণ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার, আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। কাশ্মীরি লাল লঙ্কা পাউডার কিন্তু অপশনাল, আমি এটা তোমাদেরকে সবসময় বলি, এটা শুধু কালারের জন্য ব্যবহার করি। আর এইবারে দেখো আমি এটা দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা পেস্টটা দেখো এইভাবে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, একদম কিন্তু জল দেওয়া যাবে না। এইবার দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লোর। সমস্ত উপকরণ দিয়ে এইভাবে মাছের গায়ের সঙ্গে খুব মাখিয়ে নিতে হবে। যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো খুবই সিম্পল, সবার বাড়িতেই থাকে এই মশলাগুলো। তো এর থেকে মাছের যে স্বাদ আসবে সেটা কিন্তু একদম ইউনিক হবে। এইবার দেখো মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি এইবার প্লেটটা কিন্তু সরিয়ে নেব, আর তোমাদেরকে দেখাবো মাছগুলো কিন্তু দেখো যেমন আমি রেখেছিলাম ঢাকাতে ঠিক তেমনই আছে। এইবার চলো তাহলে ফ্রাই করে নিই। তো ফ্রাই করার জন্য দেখো আমি একটা বড় মাপের কড়াই নিয়েছি, আর তার মধ্যে খুবই অল্প পরিমাণ দেখো আমি তেল দিয়েছি। এবার সবার প্রথম যেটা আমি করব, সেটা তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার জন্য কিন্তু দেখবে মাছ ভাজার সময় কিন্তু তেলটা এদিক ওদিক ছিটিয়ে যাবে না। এবার দিয়ে দেবো হাফ চা চামচের মতো আটা। আটা তেলের মধ্যে দেওয়ার কারণেই মাছগুলো ফ্রাই করার সময় কিন্তু কড়াইয়ে লেগে যাবে না। তো যে কোনো জিনিস ফ্রাই করার সময় যদি তোমরা তেলের মধ্যে এইভাবে আটা দিয়ে দাও, তাহলে কিন্তু সেই জিনিসটা কড়াইয়ের নিচে লেগে যায় না। এবার খুন্তিটা দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব, আর ধীরে ধীরে একটা করে মাছের পিস আমি এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছগুলো অলরেডি ফ্রিজে ছিল। ফ্রিজে থাকা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ছিটকে এদিক ওদিক চলে যায় ভাজতে গেলে, কিন্তু এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু অতটা ছিটকাচ্ছে না। আর সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে, কড়াইয়ের গায়ে দেখো তেল কিন্তু লাগেনি ছিটকে। অনেক সময় মাছ ভাজতে গেলে কড়াইয়ের নিচে অনেক দূর দূর পর্যন্ত তেল ছিটকে চলে যায়। এইবার এইভাবে ধীরে ধীরে এক পিঠটা হতে দেব, তারপরে এইভাবে পাল্টে দেব খুন্তির সাহায্যে। এইভাবে যদি তুমি বাড়িতে মাছ ফ্রাই করো, তাহলে কিন্তু রেস্টুরেন্টের যে ফ্রাই মাছ আমরা খাই তাকেও কিন্তু এর স্বাদ হার মানিয়ে দেবে। মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো চলো তাহলে প্লেটে মাছগুলোকে তুলে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর একটা তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর মাছটা ফ্রাই হয়েছে। তো দেখলেই জিভে জল চলে আসবে। এরকমভাবে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। আর আমি দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে মাছ ফ্রাই করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সুজি, যে সুজিটা আমরা সুজির হালুয়া বা কিছু বানাই বাড়িতে আমরা। তো সেই সুজি আমি এখানে নিয়েছি প্লেটের মধ্যে। এবার এক পিস মাছ সুজির মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। একটা হাত দিয়ে মাছটাকে সুজির মধ্যে ফেলে দিতে হবে, আর অন্য একটা হাত দিয়ে এইভাবে কিন্তু ধীরে ধীরে মাছটাকে পাল্টে নিয়ে সুজির সঙ্গে কোট করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। তো চলো তাহলে ফ্রাই করে নেব। তো আগের মাছগুলো ফ্রাই করে যে তেলটা বেড়ে গেছে, আমি কিন্তু সেই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। এখানে দেখো কোনো রকমের তেল আমি আর অ্যাড করছি না, ওই তেলের মধ্যেই আমি ফ্রাই করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল, কিন্তু তোমরা দেখলেই দেখতে পাচ্ছ বা দেখলেই বুঝতে পারবে যে খুবই অল্প তেল এটা। তবুও আমি এই মাছগুলো দেখো ওই অল্প তেলের মধ্যে কত সুন্দর ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো সমস্ত মাছ আমার ফ্রাই করে রেডি হয়ে গেছে। তো এই যে 2 রকমভাবে মাছ আমি ফ্রাই করেছি, এর টেস্ট কিন্তু 2 রকম।
মাছগুলো কিন্তু আমি একইভাবে ম্যারিনেট করেছি, কিন্তু ভাজার পদ্ধতি যেহেতু আলাদা সেহেতু কিন্তু মাছের টেস্টটাও কিন্তু একদমই আলাদা। দুটো মাছের টেস্ট একদম দুই রকম হবে। তো তোমরা চটপট বাড়িতে এই রকম রেসিপি তৈরি করে নাও। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমার